ফিরোজ হোসেন মুন্সি এক সময়ের ভবঘুরে মাদক বিক্রির অর্থ আর রাজনৈতিক প্রভাবের বলে গত প্রায় ১.৫ যুগ ধরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা দাপিয়ে বেরিয়েছেন। হয়েছেন উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য। নিজস্ব কোনো আয়ের বৈধ উৎস না থাকলেও গড়ে তুলেছেন আলিশান বাড়ি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসতে শুরু করেছে তার নানা অপকর্মের কথা। মুখ খুলতে শুরু করেছেন গরিব দুঃখীরা। ভূমিহীনদের ঘর দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। সুদে টাকা এনে দিয়ে ঋণের জালে অনেকেই হয়েছেন নিঃস্ব, আর ১ দশকেও মেলেনি তাদের ঘর। অভিযোগের বিষয়ে জানতে ফিরোজের বাড়িতে গেলে দরজায় তালা দিয়ে পালিয়ে যান তিনি। ১৫,০০০ টাকা নেন, আমার ঘর দেওয়ার কথা কইছি, আমার ঘর টর দেয় না। কান্দে কান্দে বলছি যে আমরা ৩০,০০০ টাকা কোথায় পাবো, সুদে আমরা আনে ১৫,০০০ দিছি। হ্যাঁ, টাকার কথা কইতে গেলে হামকি দুমকি দেয়। কিসের টাকা, কিসের ঘর? ১৩,০০০ টাকা দেওয়ার পরে এরপর তো এরা ক্ষমতায় আজকে বিগত কয় বছর ধরে তাদের ভয়তেও আমরা টাকা চাইতে পারিনি। দীর্ঘ ১৮ বছরে বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন লোকের ঘর, টিউবওয়েল, টিন ও রেশন কার্ড দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। দুদকের জেলা কার্যালয়ে এমনই অভিযোগ করেছেন ১৬ জন ভুক্তভোগী। এছাড়া তার দুর্নীতির বিরুদ্ধে জেলা আদালতে মামলা করেন শফিকুল নামে এক ভুক্তভোগী। কইছে তোমার ১ মাসের ভিতর তোমার আমি ঘর দেব। হ্যাঁ, আমার ঘর দেয়নি। শেষে আমি কি করব? এরপরে আর বাড়ি এই বাচ্চা লইয়া আমি রয়েছি। আমি ২০,০০০ দিছি। তা বলতে কার্ড আছে, কথা বিজিটি আছে, কথা হলে বিজিটি একটা কার্ড নেন। আমি বলছি যে ঠিক আছে, আমার ঘর কিন্তু দিতে হইবে। স্থানীয় প্রশাসন বলছে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মেম্বারের বিষয়ে আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। আমরা সেই অভিযোগটি তদন্ত সাপেক্ষে, অলরেডি তদন্ত কার্যক্রম চলছে, তদন্ত সাপেক্ষে যদি তদন্তে সত্যতা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফিরোজ হোসেন মুন্সি ধাওয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সময় সংবাদ, পিরোজপুর।